নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিরামিষ ডুমুরের ডালনার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এইভাবে ডুমুরের ডালনা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এই ডুমুরগুলি আমাদের বাগানের গাছে হয়েছিল। শ্বশুরমশাই আজকে সকালেই গাছ থেকে পেড়ে নিয়ে এলেন। তো আমি ভাবলাম এই নিরামিষ ডুমুরের ডালনার রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো ডুমুরগুলো কিন্তু ভীষণই কচি, তো এখান থেকে কচি কচি ডুমুরগুলোকেই আমি নিয়ে নেব, আর এই যে পাকা ডুমুরগুলো রয়েছে এগুলোকে ফেলে দেব। তো এরপর চলুন ডুমুরগুলোকে কেটে নেওয়া যাক। তো দেখুন এখানে ডুমুরগুলো কিন্তু বেশ কচি, ভিতরে কোনো রকম কোনো দানা হয়নি। তো আমি লবণ হলুদ জলের মধ্যে একে একে কেটে সবগুলোকেই দিয়ে নিয়েছি। কালো একটা জল বেরিয়েছে ডুমুরের মধ্যে, কিন্তু বেশ একটা কষ ভাব রয়েছে। 2 থেকে 3 বার এরপর আমি জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর ডুমুরের মধ্যে আবারও জল দিয়ে অল্প লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডুমুর সেদ্ধ হতে বেশ কিছুটা কিন্তু সময় লাগে। আপনারা প্রেসার কুকারেও চাইলে করে নিতে পারেন, কিন্তু যেহেতু কচি ডুমুর তার জন্য আমি প্রেসার কুকারে দিলাম না। এরপর এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। আদা, জিরে এবং ধনে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ মশলার মধ্যেও অনেক সময় অনেক রকম ময়লা থাকে। তো গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব। মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ওই মিক্সিং জারেই একটা বড় সাইজের পাকা টমেটোকে মিহি করে এখানে পেস্ট করে নিয়েছি। তো এরপর এই সবগুলো করতে করতে এদিকে ডুমুরটা কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে। তো একটু দেখে নেব যে এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ঝুড়ির সাহায্যে এর জলটাকে ছেঁকে নেব এবং আবারও একবার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এই ডুমুরের তরকারিটার মধ্যে দেওয়ার জন্য এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব। তারপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একে একে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং উল্টে পাল্টে তেলের মধ্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব এই আলুর টুকরোগুলোকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প লবণ এবং হলুদ। লবণ দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢুকবে। তো এরপর আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফুল হিটে নাড়াচাড়া করার পর আলুটা হালকা একটা লালচে কালার চলে এসেছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে একে একে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, ছোট চামচের। এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপর এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের 1.5 চামচের মতো আদা, জিরে এবং ধনে বাটা। ওই যে মশলাটা প্রথমে করে নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু দিয়ে দিলাম। এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওই পেস্ট করে নেওয়া টমেটোটা। তারপর আবারও খুব ভালো করে এখানে কষিয়ে নেব। কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। তো আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আলুর দম মশলা, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই ঝালটা রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে ডুমুরটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, এরপর ওই ডুমুরটাকে আমি দিয়ে দিলাম। এরপর ডুমুরটাকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডুমুর কিন্তু একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো হয়। তো এখানে আবারও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। তো এখানে মোটামুটি আবারও 2 মিনিট খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে ডুমুরটা মিশে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি
ভেজে রাখা আলু। এরপর আবারও আলুটা দেওয়ার পর একটু মিক্সড করে নেব। এভাবে কিন্তু বেশ ভালোভাবে রান্নাটা কষিয়েই করা হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় উষ্ণ গরম জল। আমি জলটাকে হালকা একটু গরম করে নিয়েছি, সেই জলটাকেই দিয়ে দিলাম। এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো খুব ভালোভাবে ফুটে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এখানে ডুমুর আর আলু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি শিলে বাটা গরম মশলা। এরপর সব কিছুকে মিক্সড করে দেব আর 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ডুমুরের ডালনা। তো এই নিরামিষ ডুমুরের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে নিরামিষ ডুমুরের ডালনার রেসিপি ট্রাই করবেন।